সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আল কোরআন, আসমান থেকে কোনো শব্দ আসে নাই যে এটা আল কোরআন। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন এক আল্লাহ তোমার কাছে দলিল, নামাজের দলিল তুমি, রোজার দলিল তুমি, সমস্যার সমাধানের দলিল তুমি, মুসলিম বিশ্বের সংবিধান তুমি, তোমার দলিল কোনটা? কোরআন বলে প্রথম পৃষ্ঠা খোল, আমি খুললাম। কোরআন বলে পড়, আমি পড়তে লাগলাম। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, দ্বিতীয় পৃষ্ঠা খোল, আমি খুলতে লাগলাম। কোরআন বলে পড়, আমি পড়তে লাগলাম। সূরাতুল বাকারা মাদানিয়া। কোরআন এটা দ্বারা কি বোঝাচ্ছ? কখনো তোমার নাম মাক্কিয়া, কখনো তোমার নাম মাদানিয়া। কারণ কি? যা আগে 103 খানা কিতাব এসেছিল, নবী রাসূলদের ঘরে যায় নাই। নবী রাসূলকে কাউকে পাহাড়ের উপরে, কাউকে সমুদ্রের কিনারায়, কাউকে গাছের নিচে, কাউকে পাথরের নিচে নিয়ে গিয়েছিল। আমি কোরআন নবীকে কখনো ঘর থেকে বের করি নাই। নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে। নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। নবী যখন মেরাজে, আমি তখন কোরআন মেরাজে। নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। নবী যখন গারে এহরায়, আমি কোরআন গারে এহরায়। আমি কোরআন নবীর কদমে কদমে ঘুরে। নবী যখন মক্কায়, আমার নাম মাক্কিয়া। নবী যখন মাদানিয়া, আমার নাম মাদানিয়া। আমি কোরআনের দলিল মুস্তাফার কদমে কদমে পাই।